نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم حضرت আল্লামা মাওলানা নুরুল ইসলাম কাসেমী সাহেবের সাথে আমার কলবি তাআল্লুক ছিল, হৃদয়ের সম্পর্ক ছিল। আমি এবং আমরা ওনাকে হারিয়ে কত যে ক্ষতিগ্রস্ত হলাম বাসা নাই বয়ান করার জন্য। وما كان قيس كواحد ولكن بنيان القوم تحكما গোটা কর্মমূল্যতে হাসানা নোকসান হয়ে গেছে। তিনার কামাল আর কি বলবো, তিনার সবচেয়ে বড় কামাল হলো তিনার ভিতরে ইখলাস আর লিল্লাহি। তিনি কোনো কাজ গায়রুল্লাহর জন্য করেন নাই, সমস্ত কাজ করেছেন আল্লাহর জন্য। ইখলাসের অভাব, তিনি একজন মুখলিস সেবাসালা ছিলেন। তিনি জামিয়া বারিদারা মাদ্রাসার শাইখুল হাদিস, আরো অনেক মাদ্রাসার শাইখুল হাদিস, বারিদারার মুহতামিম। তিনি মানুষ গড়ার কারিগর। তিনি এনফরাদিভাবে অনেক মানুষকে আল্লাহ বানিয়েছে। দরজ ছাড়া এমনি এনফরাদি মেহনত করিয়া অনেক মানুষকে তিনি আল্লাহ বানিয়েছে। স্টেডিয়াম ওয়ালাকে আল্লাহ বানিয়েছে। এইসব ঘটনা আপনারা দেখবেন। ওনার এগুলো গুণাগুণ ছিল এবং তিনি বাংলাদেশের সবচেয়ে বেশি বড় রাজনৈতিক সংগঠন হেফাজতে ইসলাম, অরাজনৈতিক সংগঠন, সবচেয়ে বড় রাজনৈতিক সংগঠন হেফাজতে ইসলামের আগে কেন্দ্রীয় নায়েবে আমির ছিলেন, ঢাকা মহানগরের সভাপতি ছিলেন। গত এই মাসের আগের মাসের 15 তারিখ আমরা সংঘবদ্ধ হয়ে বিল ইত্তেফাক ওনাকে হেফাজতে ইসলামের মহাসচিব বানাইছিলাম। ও আল্লাহ, আমাদের এই কাজ কি করবে? এই সমস্ত কাজের অনেক দক্ষতা ওনার ভিতরে ছিল। উনি আবার বেফাকুল মাদারিস আল আরবিয়ার সিনিয়র সহসভাপতি, হায়াতুল ওলিয়ার কো-চেয়ারম্যান, জমিয়তে উলামা ইসলাম পুরানা সংগঠন, সেই সংগঠনের মহাসচিব। কত কাজ, কত কামাল। এখন এই সমস্ত জিম্মাদারি কে পালন করবে? ও আল্লাহ, মানুষ তৈরি করিয়ে দেন, মানুষ তৈরি করিয়ে দেন ওনার মতো মুখলিস মানুষ। আবার উনি এলমে বাতেনের লাইনে, এলমে তরিকতের লাইনে উনি শাহসওয়াল ছিলেন। অনেক কাজ করেছেন, ইসলাহে নফসের সিলসিলায় অনেক কাজ করেছেন। মুফতি মাহমুদ হাসান গাঙ্গুহির সাথে ওনার সম্পর্ক ছিল, খলিফা ছিলেন এবং আরো অনেকের সাথে। আল্লাহ তরিকত, শরীয়ত, জাহের, বাতেন আল্লাহ তাআলা সব কিছু ওনার ভিতরে জমা করিয়ে দিছে।
সবকিছু আল্লাহ তারা জমা করিয়ে দিচ্ছে। কি বলবো, মনটা কাঁদতেছে সকলে। আমাদেরকে দান করেন। উনি যে কাজ করে গেছেন ওই কাছ থেকে আমাদেরকে শিক্ষা লাভ করার তৌফিক দান করেন। আল্লাহ ওনার অনুসারী হিসাবে আমাদেরকে দ্বীনের জন্য সেবাশালার হওয়ার তৌফিক দান করেন আল্লাহ। এবং উনি কোন বাতিলের সাথে আপোষ করেন নাই, উনি হকের উপর ছিলেন। ওনার নীতি আদর্শ খুব শক্ত ছিল, কোন বাতিলের সাথে আপোষ করেন নাই, কোন হুমকি ধমকির সামনে উনি মাথা নত করেন নাই। আমরা ওনার এই সিফাত থেকে শিক্ষা লাভ করতে হবে ইনশাআল্লাহ। আমি অসুস্থ, আমার জন্য দোয়া করবেন। আর কি বলবো, মুখ দিয়ে কথা বের হচ্ছে। আমি গতকাল ওনার চেহারাটা দেখার জন্য ফ্লাইটে চলে আসছি, বেয়ার ফার্স্ট ফ্লাইটে আসি। ডাক্তাররা, আমার ভাই বন্ধুরা, মাওলানা জন হাসান ছিলেন, আরো ছিলেন, তারা পরামর্শ করছেন যে এখন না দেখিয়ে এমনি দোয়া করলে ভালো হবে। আমি বললাম আপনারা যেভাবে বলেন না দেখিয়ে এমনি দোয়া করলে ভালো হবে। ডাক্তাররা খুব এইভাবে খরা দেখতে দেয় না। তো আমি মসজিদে গিয়ে আমার ভাই বন্ধু সকলকে নিয়ে দোয়া শুরু করেছি। এই দোয়ার মাঝখানে আল্লাহর ডাকে তিনি সাড়া দিয়ে চলে গেছিলেন। আবার চলে গেছি এক বিশেষ দরকারে চট্টগ্রাম বাড়িতে। আবার রাত্রে আসলাম। 100 বার আসা যাওয়া করলেও হকাতে হবে না, হকাতে হবে না। Hey there. Subscribe to my channel. And also press this bell icon.